আসলে আমরা ঢাকায় বসে থেকে হয়তো অনেক বাস্তবতায় বুঝতে পারি না, আমাদের তো কিছু বিশেষ কাজ আছে। তো এই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ রাষ্ট্র গঠন করা, সংস্কার কার্যক্রম আছে, বিচার কার্যক্রম আছে, আর অনেক কার্যক্রম আছে, কিন্তু স্থানীয় যে সংকটগুলো আছে এগুলো বাস্তব। এবং যেসব বিষয় নিয়ে কথা বলা হয়েছে সেসব বিষয় নিয়ে আমরা ইতিমধ্যেই প্রতিটা বিষয়ে ইতিমধ্যেই কাজ করার চেষ্টা করেছি, কথা বলেছি। যে নির্দিষ্ট মন্ত্রণালয়গুলো আছে সেগুলোর সাথে কথা হয়েছে। টেকনিক্যাল ইনস্টিটিউটের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের বিষয়টা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এছাড়া টেকনিক্যাল ইনস্টিটিউট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলি, এখানকার এই শুধু এই রোডটা নয়, বরং আমরা যেটা দেখেছি যে বিএনপি সরকার আমলে 2005-06 সালে যখন আমরা ছোট ছিলাম, এখানকার মোটামুটি রোডগুলো নতুন তৈরি করা হয়েছে। এরপরে গত 15 বছর 16-17 বছর হিসাব করতে গেলে কোনো রকম উন্নয়ন হয় নাই। এক ধরনের সরকার, যে বিগত সরকার ছিল, তাদের এক ধরনের বিদ্বেষ ছিল এই অঞ্চলের প্রতি। তো এই কারণে দেখা যাচ্ছে যে তারা কোনো উন্নয়ন কর্মকাণ্ডে অঞ্চল করে নেয় এই অর্থে। তো আমরা চেষ্টা করব, আমি যতদিন আছি, আমাদের সরকার যতদিন আছে, এইখানকার না সবগুলো অঞ্চলে তো আমাদের কাজ করার সুযোগ তৈরি হয়েছে, সুযোগ আছে। তো যতগুলো রাস্তাঘাটের বিষয় আছে, বিশেষ করে এই রাস্তাটা আসলে আমি অনেক সুন্দর দেখতাম যখন ছোট ছিলাম। 10-12 সালের দিকে এই রাস্তাটা অনেক সুন্দর দেখতে ছিল, দুই পাশে গাছ, পাশে খাল, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছিল। কিন্তু এখন তো এটা হচ্ছে একেবারে চলার অনুপযোগী। আরো 2-3 বছর আগে যখন আসছিলাম তখন দেখছি। তো আমি দেখতে পারলে ভালো হইতো, কিন্তু আমার একটা প্রোগ্রাম রাস্তার বিষয়টা আমরা ইনশাল্লাহ দেখবো। আর এখানে ভিতরে যে রাস্তাগুলো কথা বলা হয়েছে, এই ভিতরের রাস্তাগুলো তো আসলে একটা অনুসরণ করা হবে, সময় লাগবে কিন্তু হবে। একটা টেকনিক্যাল স্কুল হচ্ছে, কথা একদম বলছিলেন যে একটা কারিগরি বিদ্যালয়ের কথা, এটা কাজ চলমান আছে। গ্যাস লাইনের কথা বলা হয়েছে বারবার। আসলে বাংলাদেশে একটা বাস্তবতা আছে, শেখ হাসিনা লুটপাটের কারণে একটা বাস্তবতা হচ্ছে আসলে ওই অর্থে রাষ্ট্রীয় যে লাইনগুলো, গ্যাস লাইনগুলো মানে বিভিন্ন জায়গায় এখন নতুন করে দেওয়া হচ্ছে না। তো তারপরেও যদি কোনো সুযোগ থাকে সেই সুযোগটা আমি নেওয়ার চেষ্টা করবো। আপনি রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে আসীন হয়েছেন, আমরা আপনার এই পদে গর্বিত। আপনি আমাদের অলংকার, আপনি আমাদের অহংকার। মজুপুরের মতো এই প্রান্তিক প্রত্যন্ত অঞ্চলের গ্রাম থেকে আমরা আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনি রাষ্ট্রের অত্যন্ত ব্যস্ত মানুষ, ব্যস্ত সত্ত্বেও এই সামান্য সময় আমাদেরকে দিয়ে একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সংলগ্ন বেড়ি বাজার, এই যে বেড়ি রাস্তা, এটা গত 20 বছর রামগঞ্জের কোনো নেতাদের এখানে মানে একটা দৃষ্টি দেওয়ার মতো সময় তাদের হয়নি। আমি কারো বদনাম করবো না, এটা আমাদের জন্য একটা গলার কাটা হয়ে গেছে। এই বিষয়গুলি, ছোটখাটো বিষয়গুলি আপনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, এগুলি নিয়ে আপনার সময় নেই, আমরা বুঝি। আপনি শুধু রামগঞ্জের ইউনো স্যারকে একটু বলে দিলে, এলাকার কেউ হয়তো ইউনো স্যারের সাথে একটু কোঅর্ডিনেশন করলে ছোটখাটো কাজগুলো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলায় কোনো নার্সিং কলেজ নাই। রামগঞ্জে যদি একটা নার্সিং কলেজ আনা যায়, এই উপজেলা 50 বছর এগিয়ে যাবে। 2024 সালে জাতীয় নির্বাচনের আগে জাতীয় সংসদে আগের সরকার কিন্তু লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনটা পাস করে গেছে, কিন্তু এখনো এটার একাডেমিক কার্যক্রম কেন শুরু হচ্ছে না আমরা ঠিক বুঝে আসছি না। আপনি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একটা প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীরা কিভাবে দূর দূরান্তে গিয়ে কত কষ্ট করে পড়ে সেটা আপনি অবগত আছেন। এই লক্ষ্মীপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যদি শুরু করা যায়, এই অঞ্চলের শিক্ষার্থীরা এখানে পড়তে পারবে। পাশাপাশি আমরা যতটুকু জানি, এই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখনো নির্ধারিত হয় নাই। আপনি যদি এটা আন্তরিকভাবে চেষ্টা করেন, আমাদের রামগঞ্জে এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসটা যদি এখানে আনা যায়, তাহলে এই রামগঞ্জ 100 বছরে এগিয়ে যাবে।